গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর বিধ্বস্ত ইরানের পরমাণু কেন্দ্রগুলো নিয়ে আবার উত্তপ্ত বিশ্ব রাজনীতি। জেনেভায় শুরু হওয়া আলোচনা কি পারবে তেহরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে, নাকি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর মতো কোনো নাটকীয় পরিণতির দিকে এগোচ্ছে ইরান? বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। জেনেভার টেবিলে যখন কূটনীতিকরা মুখোমুখি, তখন মধ্যপ্রাচ্যের জলরাশিতে বাড়ছে মার্কিন রণতরীর গর্জন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য পরিষ্কার: চরম চাপের মুখে ফেলে ইরানকে একটি স্থায়ী পরমাণু চুক্তিতে বাধ্য করা। দশক জুড়ে ইরান গড়ে তুলেছে এক বিশাল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি। গত জুন মাসে হামলার আগ পর্যন্ত তেহরান 60% বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছিল। পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন 90% বিশুদ্ধতা, অর্থাৎ ইরান ছিল লক্ষ্যের খুব কাছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর দেশটির ইউরেনিয়াম মজুত নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। উভয় পক্ষের দাবি এখন আকাশচুম্বী। যুক্তরাষ্ট্র চায় ইরান পুরোপুরি সমৃদ্ধকরণ বন্ধ করুক, অন্যদিকে ইরান বলছে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটির আওতায় নিজেদের মাটিতে সমৃদ্ধকরণের অধিকার তাদের রয়েছে। কিন্তু ইরানের এই পরিস্থিতি কি ভেনেজুয়েলার মতো? গত জানুয়ারিতে এক দুঃসাহসিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করে নিউ ইয়র্কে নিয়ে যায় মার্কিন বিশেষ বাহিনী। কিন্তু বিশ্লেষকরা বলছেন, ভেনেজুয়েলায় মাদুরোকে সরিয়ে যা অর্জন করা সম্ভব হয়েছে, ইরানে আয়াতুল্লাহ খামেনিকে সরিয়ে তা সম্ভব নয়। বিশেষজ্ঞদের মতে, গত বছর ইসরায়েল ইরান যুদ্ধের সময় ইরানের শীর্ষ সামরিক নেতৃত্বকে নিশ্চিহ্ন করা হলেও তেহরান দ্রুত তাদের স্থলাভিষিক্ত করেছে। ইরানের শাসন ব্যবস্থা একক ব্যক্তির উপর নয়, বরং একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর উপর দাঁড়িয়ে। তাই ভেনেজুয়েলার মতো ক্যাপচার অপারেশন ইরানের সফল হওয়ার সম্ভাবনা কম। শেষ পর্যন্ত জেনেভা সংলাপ কোনো চুক্তিতে পৌঁছাবে, নাকি মধ্যপ্রাচ্য আবারও কোনো বড় সংঘাতের দিকে ধাবিত হবে, তা সময়ই বলে দেবে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।